চার পাঁচজনকে দেখছি, বাকি কয়েকজনকে নাই। তো এন্ট্রপি আমরা পড়ছি। এন্ট্রপি আমরা লাস্ট, এই যে আমরা যতটুকু এন্ট্রপি পড়লাম, মানে তিনটা ক্লাস হয়েছে না, এই তিনটা ক্লাসে যা পড়া হয়েছে তা যদি প্রত্যেক দিন বিফোর ইউ কাম টু দ্য ক্লাস 5 মিনিট একটু রিডিং পড়ে আসো, তাহলে কিন্তু কখনো পড়াশোনায় সমস্যা হবে না, রেজাল্ট খারাপ হবে না। রেজাল্ট এই টু ক্লাসে রেজাল্ট ভালো করা খুবই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং মানে স্টুডেন্টরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু এর সিম্পল সলিউশন হচ্ছে যে সিম্পল সলিউশন হচ্ছে যে রেগুলার 10 মিনিট করে রিডিং করো। হ্যাঁ, পড়তে থাকবে, বোঝা না বোঝা গ্রেজুয়াল, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, তখন হয়ে যাবে। লাস্ট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ডিসকাশন করেছিলাম লাস্ট ক্লাসে। সেটা ছিল যে স্পন্টিনিটি অফ রিয়াকশন, একটা রিয়াকশন নিজে নিজে হবে কিনা এর তিনটা ফ্যাক্টর কাজ করে, এর উপর তিনটা ফ্যাক্টর কাজ করে। নাম্বার 3, রিয়াকশন কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। যদি রিয়াকশনটা এক্সোথার্মিক হয়, রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট, তাহলে আমরা কি দেখছি, যে প্রোডাক্টস আর মোর স্টেবল, রিয়াক্ট্যান্টস আর লেস স্টেবল। তাহলে এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, এর চান্স বেশি। নাম্বার 2, যদি এই রিয়াকশনটার যেটা এক্সোথার্মিক বলছি, এটার অ্যাক্টিভেশন এনার্জি না থাকে, অ্যাক্টিভেশন এনার্জি মানে এই যে এরকম যদি না থাকে, অ্যাক্টিভেশন এনার্জি যদি না থাকে, তাহলে এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হওয়ার চান্স বেশি। আর যদি রিয়াকশন এন্ডোথার্মিক হয়, রিয়েক্টর নিচে প্রোডাক্ট উপরে, তাহলে কিন্তু স্পন্টেনিয়াস হওয়ার চান্স খুবই কম। কেন? কারণ রিয়েক্টেন্ট বেশি স্টেবল, যেটা নিচে সেটা বেশি স্টেবল। তো বেশি স্টেবল থেকে কম স্টেবল কেন? দিস ইজ ওয়াই এই রিয়াকশনটা প্রসিড করার চান্স কম। নাম্বার 3, আরেকটা ফ্যাক্টর আমরা দেখি যে কিছু রিয়াকশন আছে যেগুলা ডেলএইচ পজিটিভ। ডেলএইচ পজিটিভ মানে কি? এন্ডোথার্মিক। তার মানে এই রিয়াকশন গুলো স্পন্টেনিয়াস হওয়ার চান্স নাই। কিন্তু আমরা দেখি কিছু স্পন্টেনিয়াস রিয়াকশনও আছে যেগুলো স্পন্টেনিয়াস মানে নিজে নিজে হয়। এবং সেই রিয়াকশন গুলোর দিকে যদি আমরা তাকাই, লুক এট দ্য রিয়াকশন, এই যে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। ইউ সি হিয়ার টু এক্সাম্পলস। এই দুটো রিয়াকশন স্পন্টেনিয়াস, দুটোই আম, দুটো প্রসেস, একটা ফিজিক্যাল প্রসেস, একটা কেমিক্যাল প্রসেস, মানে একটা রিয়াকশন একটা ফিজিক্যাল সেন্স, দুটো স্পন্টেনিয়াস। ঠিক আছে? কিন্তু ডেল ইজ পজিটিভ। তো ডেল ইজ পজিটিভ মানে কি, আমরা ধরে নিয়েছি যে এটা হবে না, কিন্তু হয়, ন্যাচারালি হয়। তার কারণ আমরা থার্ড পয়েন্টে যেটা বলি সেটা হচ্ছে এনট্রপি। আমরা লাস্ট ক্লাসে বলেছি যে এনট্রপি ইনক্রিজ করবে, আর দুনিয়ায় সবকিছু এনট্রপি ইনক্রিজ করে। সেই ইউনিভার্স এর ক্রিয়েশন থেকে শুরু করে আজ পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে সবকিছুরই এনট্রপি বাড়ছে, গ্রাজুয়ালি বাড়ছে। সো এভরিথিং হ্যাজ আ টেন্ডেন্সি টু ইনক্রিজ ইটস এনট্রপি। তো এই যে রিয়াকশনটা দেখছো, দেখো আমরা দেখে কি বুঝি, এটা সলিড, এটা লিকুইড। এই চেঞ্জটা দেখো, সলিড লিকুইড। আর এই চেঞ্জটা দেখো, যে রিয়াকশন লেফট সাইডে লিকুইড আছে 1 মোল, গ্যাস আছে 1 মোল, আর রাইট সাইডে 2 মোল গ্যাস আছে। তার মানে 1 মোল গ্যাস থেকে 2 মোল গ্যাস হয়েছে। তাহলে এই রিয়াকশনটা কি? স্পন্টেনিয়াস। এবং এখানে বোঝা যাচ্ছে যে এর এন্ট্রপি বাড়ছে। ওকে, এন্ট্রপি বাড়ছে। তাহলে যেটা হয়, যদি এটা এন্ডোথার্মিক হয়, ফার্স্ট ওয়ান ডেলে যদি এন্ডোথার্মিক হয়, কিন্তু এই দুইটা যদি সাপোর্ট দেয়, এই দুইটা সাপোর্ট দেয় মানে কোনো অ্যাক্টিভেশন এনার্জি নাই এবং এন্ট্রপি রাইজ করে, রিয়াকশনে এন্ট্রপি রাইজ করে, তাহলে এই দুইটা সাপোর্ট এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারে, ওভারকাম করতে পারে। লাস্ট ক্লাসে তুমি লাস্ট পার্টটা ছিলে না, এখন ভিডিও দেখেছিলে, ভিডিও দেখে দিলে ইটস ওকে, ওভারকাম করতে পারে। হ্যাঁ, তাহলে যদি কোনো রিয়াকশন এক্সোথার্মিক হয়, ডেল এইচ ইকুয়ালস নেগেটিভ, আবার 1, আবার এই রিয়াকশনে যদি অ্যাক্টিভেশন এনার্জি না থাকে, নো অ্যাক্টিভেশন এনার্জি, আবার এই রিয়াকশনে যদি ওভারঅল এন্ট্রপি বাড়ে, তাহলে অবশ্যই এই রিয়াকশন গুলো স্পন্টেনিয়াস হবে। কারণ তিনটাই পজিটিভ। পজিটিভ মানে উম, এটা নেগেটিভ হওয়াটাই পজিটিভ, কারণ
হ্যাঁ, কারণ রিয়াকশন হওয়ার চান্স বেশি। চান্স না, 100% না, তিনটে চান্স, তিনটে চান্সই বলছে পজিটিভ, তো রিয়াকশন হবে। আবার যদি এটা পজিটিভ হয়, তাহলে প্রথমটা না বললো যে রিয়াকশন হবে না। এখন সেকেন্ড দুইটা দেখতে হবে। সেকেন্ড দুইটা যদি পজিটিভ বলে, যেমন নো অ্যাক্টিভেশন এনার্জি এবং রিয়াকশনে এনট্রপি রাইজ করে, তাহলে কিন্তু রিয়াকশন হয়, স্পন্টেনিয়াস হয়। ঠিক আছে? তো এখন এই কথাগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি ইন ডিটেইলস, আজকে একটু দেখিয়ে নিলাম। ভালো হয় প্রত্যেকদিন একটু করে দেখে নিয়ে আসা। আচ্ছা, তাহলে এইটুকু একটু পড়ে নাও, এই কথাটা আছে এখানে। হোয়াট ইউ গট দ্য সামারি? ওকে, দেন ফিনিশড এই টপিক। লাস্ট ক্লাসের টপিক।